আল্লাহ বলছে, বন্ধু আপনি খুব চাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না। আমরা বক্তা, আমি একজন না, এরকম 2-4 লাখ বক্তাকে যদি ওনারা যদি রাস্তায় অথবা মাঠে গড়াগড়ি করেও কাঁদে, তারপরেও অধিকাংশ মানুষ ইমানদার হবে না। নবীকে যেখানে আল্লাহ বলছে নাফরমান, পাপী, অসভ্য, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, বেঈমান, মুশরিক এবং অবাধ্য পাপী আল্লাহর জমিনে বেশি থাকে। এটা তো আল্লাহই বলে গেছে। অল্প কিছু মুমিনই ভাগ্যবান, অল্প কিছু মানুষই সৌভাগ্য, যাদের কপালে আল্লাহ তাআলা সিজদার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা তার মালিক চিনেছে, যারা দুনিয়ার মধ্যে থেকেও প্রতি ঘন্টা আল্লাহকে মনে রাখে। বুজুর্গানে দিন বলেন যে দস্ত বকার দিল বয়া, হাত থাকে দুনিয়ার কাজে, দিল থাকে মহান আল্লাহ পাকের সাথে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার প্রিয় বান্দারা, জীবনে আমি তাদেরকে যা কিছু দিয়েছি সব আমার পথে ব্যয় করে। শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, আয়, উপার্জন, স্ত্রী, সন্তান, ক্ষমতা, পদ, পদবী, সবকিছু আমি আল্লাহর পথে ব্যয় করি। এবং প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে ফিরতে হবে। দিল আল্লাহর ভয়ে নড়তে থাকে, কাঁপতে থাকে। তো এই জন্য দোস্ত, এটা সব সময় মনে রেখো, এখানে তোমরা যে পরিমাণ ছেলে আসছো, যে পরিমাণ দূর দূরান্ত, তোমরা অনেকেই, সবাই বলা যায় এক বক্তা ওয়াজ করবে, তো তোমরা এটা বোঝোই, ওয়াজ করা মানে হলো আল্লাহর কথা বলা, ওয়াজ করা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা। তাহলে এইটা তোমরা বুঝেই আসছো। অথচ দুর্ভাগ্য, বদনসিব ওই ছেলেগুলোর জন্য, যে ছেলেগুলো মাগরিবের নামাজ পড়লো না। এমন অসভ্য বেয়াদব এখানে বেশি, বেনামাজি বেয়াদবই এখানে বেশি। এই জন্য প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, যার কপালে সিজদা নাই, আসমানের নিচে জমিনের উপরে, সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য, গাদ্দা, সবচেয়ে বড় অহংকারী। জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট। কোন জানোয়ার এই জন্য সিজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা যা সিজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে, এই জন্য তুমি বলবে বাবা। কোন কুত্তা এই জন্য সিজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সিজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে, প্রতিদিন বলছে, প্রতিনিয়ত বলতেছে। অতএব আল্লাহ তাআলা এই জন্য বলছে যে এই মানুষগুলো, যাদের দিল আছে কিন্তু আমি আল্লাহর কথা ভাবে না, যাদের কান আছে কিন্তু আমি আল্লাহর কথা শুনে না, যাদের চোখ আছে কিন্তু যারা আমার নিদর্শন দেখে না, আল্লাহ তাআলা বলছে ওরা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। এরা হয় কুত্তা, নয়তো কুত্তার চাইতে নিকৃষ্ট, হয় শূকর, নয় শূকরের চাইতে নিকৃষ্ট, হয় ছাগল, নয়তো ছাগলের চাইতে নিকৃষ্ট। কারণ তাদের দিল আল্লাহর জন্য নড়ে না। আজান শুনলে কোনো পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আমাদের সাথে যখন একান্তে খুশ গল্প করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, বৃষ্টি হচ্ছে না তো নামাজে দাঁড়াতে, সূর্য গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াতে, চন্দ্র গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াতে, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে তো নামাজে দাঁড়াতে, নামাজে দাঁড়াতে। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি বিষয়, বান্দা তোমার জীবনের যত সাহায্য দরকার, সব সাহায্যের জন্য নামাজের দাঁড়াও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, অপেক্ষা করো আর নামাজে দাও, আমি আল্লাহ যথাসময়ে দেব। এই জন্য এতগুলো ছেলে, মাশাআল্লাহ, তোমরা বলো ভাই, তোমরা যারা বেনামাজি, মাগরিবের নামাজ পড়ো নাই,
তোমরা দয়া করে চলে যাও। আমি তোমাদেরকে আদেশ করব, তোমাদের মতো বেয়াদব না, মেহনতি, উদ্যমী, প্রচন্ড পরিশ্রমী, ভারী কোনো কাজ করার স্পৃহা, চেতনা, মানসিকতা কমে যায়। কারো হাতে সময় নেই, যার কারণেই অধিকাংশ পরিবার আজকে বিচ্ছিন্ন। মানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে কিন্তু আলাদা আলাদা। ছেলে ছেলের মতো করে কই খায় কই ঘুমায়, কার সাথে চলে, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে, মদ খায় না, জুয়া খেলে, ছেলে মেয়ের সাথে জিনা করে না, বেবিচার করে। বাবা মানে তো সময় নেই, খবরে নেই, বেচারা টাইমে তো নেই।